এটা কোন অন্যায় কাজ করলে এটার জন্য তোমাকে খেসারত দিতে হবে, এটার জন্য তোমাকে ভুল, এই খেসারতের জন্য তোমাকে এর অশান্তি ভোগ করতেই হবে। আপনি যে কাজ করেছেন এই কাজ তো বড় মহা অপরাধ, এর শাস্তি তোমাকে ভুগতেই হবে। আপনার মন বলবে ইসলাম দরদি ভাইয়ের আমার, সেই জন্য আপনাকে শুনতে হবে, জানতে হবে, মানতে হবে। হাদিসে লেখা আছে যখন মসজিদে ঢুকবে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা বলো, যখন তুমি মসজিদ থেকে বের হবে তখন বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। গোরস্থানে গেলে বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লা আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসারা। সকালবেলাতে উঠবে, ব্রাশ করবে, মুখ ধুবে। আজকাল মেয়েরা, মা বোনেরা, খালারা আয়না ছাড়া ওদের ব্রাশ হয় না, আয়না ছাড়া ওদের চিরুনি ছাড়া মুখ দেখা হয় না, তেল মাখা হয় না, মুখে লাভলি মাখানো হয় না। আয়না দেখে আর মাখে, আয়না দেখে আর ব্রাশ করে। আপনি 14 বার আয়না দেখেন আর যাই দেখেন না কেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটু আপত্তি, আয়নার সামনে যখন যাবেন একটা দোয়া বলতে হবে, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাসিন খুলকি। আল্লাহ তুমি আমাকে কত সুন্দর বানিয়েছো, আল্লাহ আমার চোখ দুটো কত সুন্দর, সবাই আমার চোখের দিকে তাকায়। আল্লাহ তুমি আমার মুখটা কত সুন্দর বানিয়েছো, সবাই আমার মুখের দিকে তাকায়। আল্লাহ আমার ঠোঁট দুটো তুমি কত সুন্দর বানিয়েছো, সবাই আমার ঠোঁটের দিকে তাকায়। আমি রাস্তা দিয়ে যাই, আমার কাটিং কুটিং, আমার ডিলডল কত সুন্দর, সবাই আমার দিকে তাকায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার চরিত্র যেন নষ্ট না হয়। আল্লাহুম্মা হাসানতা খালকি, আল্লাহ তুমি আমাকে এত সুন্দর করে বানিয়েছ, ফাহসিন খুলকি, আমার চরিত্রটা তুমি এর চাইতে সুন্দর বানাও। আমার মন মানসিকতা যেন এর চাইতে সুন্দর হয়, আমার ঈমান যেন এর চাইতে তাজা হয়। তোমার হাজার হাজার শুকর যে তুমি আমাকে এত সুন্দর বানিয়েছো। ইসলাম দরদি মা বোনেরা, তাহলে আপনি আয়নার গোড়ার কাছে যাবেন না, আয়না দেখবেন, আয়না দেখান, দোয়াটা আপনি বলবেন। আপনি একটা বিয়ে করেছেন, আপনার শ্বশুর একটা গাড়ি দিয়েছে, আরটিআর গাড়ি, গাড়িটা যখন স্টার্ট করবেন একটা দোয়া পড়বেন, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পড়বেন, গাড়ি স্টার্ট করবেন, শ্বশুর বাড়ি যাবেন, শ্বশুর বাড়ি গিয়ে গাড়ি থেকে তো নামবেন, গাড়ি থেকে যখন নামবেন একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। দোয়াটা পাঠ করবেন, শ্বশুর বাড়ি যাবেন, খুশি হবেন, খুশি হবেন, শালি আসবে, শালাজ আসবে, আরো অনেকেই আসবে, দোলা ভাই এসেছে, দোলা ভাই এসেছে, কত আনন্দ, কত খুশি। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করতে হবে, তাহলে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। পবিত্র রমজান মাসিনা এলেই আপনাকে সিয়াম পালন করতে হবে। এবার যদি সালাত আদায় করতে হয়, নামাজ যদি পড়তে হয়, এমনি পশ্চিম মুখ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলে কি নামাজ হয়? এমনি দাঁড়িয়ে গেলে নামাজ হবে? নামাজের তো নিয়ম কানুন আছে, নামাজ পড়তে গেলে আগে উজু করতে হবে, উজু না করলে নামাজ হবে না। আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিমান লা উজু আলাহা, যার উজু হইল না তার নামাজ হইল না। তাহলে উজুর নিয়ম জানতে হবে, নামাজের নিয়ম জানতে হবে, নামাজের নিয়ত শিখতে হবে, নামাজের নিয়ম কানুন শিখতে হবে। নামাজ বলে আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে কি বলবেন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। এটা মুসলিম শরীফের হাদিস, হানাফিদের দোয়া। আহলে হাদিস যদি হন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি। আপনাকে বলতে হবে, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম বলতে হবে, সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলতে হবে। আত্তাহিয়াতুটা আপনাকে পড়া শিখতে হবে, দুরূদ শরীফ শিখতে হবে, দোয়া মাসুরা জানতে হবে। ইসলাম দরদি মা বোনেরা, তাহলে এগুলা জানতে হলে মাদ্রাসায় আসতে হবে, মাদ্রাসা থেকে শিখতে হবে। তাহলে এই মাদ্রাসা মুসলমানদের ঐতিহ্য, মাদ্রাসা হলো মুসলমানদের ঐতিহ্য, মসজিদ হলো মুসলমানদের ঐতিহ্য, কোরআন শরীফ মুসলমানদের ঐতিহ্য, আলিম সম্প্রদায় মুসলমানদের ঐতিহ্য।
হাদিসের বিষয়ে লেখা আছে যখন কিয়ামত আসবে, আখেরি জামানা আসবে, এই আখেরি জামানায় আস্তে আস্তে আলেম ওলামাদের উঠিয়ে নেওয়া হবে। আলেম ওলামা থাকবে না, কোরআন শরীফের বেইজ্জত হবে, কোরআন শরীফ নষ্ট হবে, মুসলমানদের মসজিদগুলোকেই ভেঙে চুরমার করে দেওয়া হবে, মাদ্রাসাগুলোকে ভেঙে চুরমার করা হবে, মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না। যখন দেখবেন আলেম সম্প্রদায় থাকবে না, কোরআন শরীফ নষ্ট হয়ে যাবে, মসজিদ নষ্ট হয়ে যাবে, মাদ্রাসা নষ্ট হয়ে যাবে, আল্লাহ বলা লোক আর পৃথিবীতে থাকবে না, আল্লাহ বলা লোক আর ডাকবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন তখন এই দুনিয়ারও আমার দরকার থাকবে না। গাই কিনেছেন দুধ খাবো বলে, যদি দুধ না দেয় জবাই করা হবে, জবাই করে গাই খেয়ে নেওয়া হবে। গাছ লাগিয়েছে আম খাওয়ার জন্য, আম যদি না খায় কেটে দেওয়া হবে, লকড়ি বানিয়ে জ্বালানি করা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রকম অত্যাচার শুরু হবে আখেরি জামানায়। আখেরি জামানায় অত্যাচার শুরু হয়ে আলেম শেষ করে দেওয়া হবে, মৌলবি মৌলানা থাকবে না, মাদ্রাসাগুলো শেষ হয়ে যাবে, মসজিদ শেষ হবে, কোরআন শেষ হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন যারা শেষ করবে তাদের চেহারা দেখবে না। আসমান থেকে আগুন বর্ষণ হবে, আসমান থেকে পাথর বর্ষণ হবে, জমিন থেকে পানি উঠতে থাকবে, জমিন থেকে আগুন উঠবে, গায় মাটির তলা থেকে আবার আগুন উঠে কেমন করে। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে ওই মানুষগুলোকে শায়েস্তা করার জন্য পৃথিবী ফুটে আগুন বের হবে, বড় বড় জঙ্গলে আগুন লেগে যাবে, এই আগুনে সমস্ত পৃথিবী জুলে খাক হবে, আসমান থেকে আগুন বর্ষণ হবে, আসমান থেকে পাথর বর্ষণ হবে, আর ভূমিকম্প হবে। ভূমিকম্পে 100 তলা 200 তলা বিল্ডিং, 10 তলা 50 তলা বিল্ডিং দর করে ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ বলেন আমার নাম লেনেওয়ালা যখন থাকবে না, তোমাদেরও আমার দরকার নাই, সব ধ্বংস হয়ে যাবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাইলে মুসলমানদের ঐতিহ্য হলো মসজিদ, মাদ্রাসা, কোরআন শরীফ, আলেম সম্প্রদায়, এদের হেফাজত করতে হবে, এদের খেয়াল রাখতে হবে। এই মাদ্রাসা চালানোর জন্য অর্থের দরকার, টাকার দরকার, সব জায়গাতে আছে পয়সা ফেকো তামাশা দেখো। পয়সাই হলো আগে, পয়সা না হলে কাউকে আপনি দেখতে পাবেন না, পয়সা না হলে উকিল বাবু আপনার কাজ করবে না, পয়সা না হলে হাকিম সহি করবে না, কোনো কাজই হবে না। তাহলে যাহা দেখো ওহা পয়সা, এ দুনিয়া মে है खूबी सारी पैसा की, दुनिया में है खूबी सारी पैसा की, बाबा मत जो रुपयारी पैसा की, जिल्लतदारी इज्जतदारी पैसा की, जहाँ देखो वहाँ मारा मारी पैसा की, पैसे लाना जैसे पाना, दुख उठाना सर कटवाना, जैसे जाना तब हुआना पैसे का, सच्चा खोटा छोटा मोटा, थाली लोटा कुंडी सोटा, खाना पीना पैसे का, दो जुग भी दे यही जन्नत भी दे यही, दुनिया में है खूबी सारी पैसा की। পয়সাই হলো সব, পয়সাতে টাকাই হলো সব। একটা মেয়ে বলছে আমার বাবার মতো বাবা দুনিয়াতে নাই, একজন স্ত্রী বলছে আমার স্বামীর মতো স্বামী আর দুনিয়াতে নাই, একজন বলছে আমার বাবার মতো বাবা দুনিয়াতে নাই, আর একজন মেয়ে ছেলে বলছে আমার ছেলের মতো ছেলে দুনিয়াতে নাই। মেয়েটাকে জিজ্ঞাসা করা হয়েছে হ্যাঁ রে তোর আব্বার এত নাম করছিস কেন, যে তোর আব্বার মতো আব্বা দুনিয়াতে নেই? বলে আমি কলেজে পড়ি, আমি সকালবেলাতে আব্বাকে বলি আব্বা আজকে 100 টাকা লাগবে, আব্বা বলে যাও ওই অ্যারেঞ্জেস বক্স খুলোগা, ডয়ার খুলোগা, তোমার যা মন যাবে তুমি নিয়ে নাওগা। আমি 100 টাকায় 200 টাকা লি, আব্বা কোনোদিন কিছুই বলে না। আমার আব্বার মতো আব্বা দুনিয়াতে নাই। স্বামীকে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করা হচ্ছে বলো তো তোমার স্বামীর এত নাম করছো কেন গো, তোমার স্বামীর মতো স্বামী নেই? বলে আর বলো না, আমাকে কোনো কথা স্বামীকে বলতে হয় না, আমার ডালা চেড়ে চেড়ে দেখে, আমার বাক্সর ডালা চেড়ে দেখে, ফেয়ারিং লাভলি নাই ফেয়ারিং লাভলি নিয়ে আসে, মাথার তেল নাই তেল নিয়ে আসে, সাবান নাই সাবান নিয়ে আসে। যদি বলে ভাই একটা ব্লাউজের দরকার, আমার স্বামী এক গুন্ডা 4টে ব্লাউজ নিয়ে আসে, একটা ছায়া বললেও 4টে ছায়া নিয়ে আসে। এক কান শাড়ি জীবনে কোনোদিন কিনে না, শাড়ি কিনতে গেলে 4খান 5খান শাড়ি কিনে। আমার স্বামীর মতো স্বামী নাই। বুড়িকে জিজ্ঞাসা করা হয়েছে বুড়ি
তোমার ছেলের এত নাম করছো কেন গো? যে আমার ছেলের মতো ছেলে আর জগতের নাই। বলে আর বলো না, আমার ছেলে চাকরি করে মাহানা 50,000 টাকা বেতন। যখন 29 তারিখ হয়ে যায়, যখন 1 তারিখ হয়ে যায়, তখন টাকাটা আমার ছেলে পায়। একবারে টাকার বান্ডিলটা নিয়ে এসে আমার কোলে রেখে দেয়। বলে মা, এই মাহিনার বেতন। আবার মাস আসে, 1 মাসের বেতন আমার কুছাতে এসে রেখে দেয়। এই দেখো মা, এই মাহিনার বেতন 1 টাকাও কম নাই। 50,000 টাকা করে টাকা নিয়ে এসে আমার কুছাতে ছেলে দিয়ে দেয়। আমার ছেলের মতো ছেলে দুনিয়াতে নাই। ইসলাম দরদি ভাইয়েরা একটু সমীক্ষা করুন, ওই মেয়েটা তার বাবার নাম কেন করলো? এই মেয়েটা তার স্ত্রী তার স্বামীর নাম কেন করলো? এই বুড়ি তার ছেলের নাম কেন করলো? তাহলে বোঝা গেল একটা শ্বশুর বলছে আমার জামাইয়ের মতো জামাই দুনিয়াতে নাই। একজন লোক জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তোমার জামাইয়েরা তো নাম করছো কেন? বলে আমার জামাই কোনোদিন আমার বাড়ি খালি হাতে আসে না। যখনই আসে তখনই মিষ্টির হাঁড়ি, তখনই রসগোল্লার হাঁড়ি ছাড়া আমার জামাই আমার বাড়ি আসে না। যেখানে তাকাবেন শুধুই টাকা, যেই দিকে দেখবেন শুধুই টাকা। दुनिया में है खूबी सारी पैसा की, बाबा माँ जो रुपया रे पैसा की, जिल्लतदारी इज्जतदारी पैसा की, जहाँ देखो वहाँ मारा मारी पैसा की। पैसे लाना जैसे पाना, दुख उठाना सर कटवाना, जैसे जाना तब हुआ ना पैसे का। सच्चा खोटा छोटा मोटा, थाली लोटा कुंडी सोटा, खाना पीना पैसे का। दो जुग भी देगी जन्नत भी देगी, दुनिया में है खूबी सारी पैसा की। এই পয়সাটি দোজক, এই পয়সাটি জান্নাত। আজকে মাদ্রাসার জন্য কেউ 10,000 টাকা যদি দিয়ে দেয়, এ হলো জান্নাতি। যদি 5,000 টাকা দিয়ে দেয়, এ হলো জান্নাতি। যদি কেউ 50,000 টাকা দিয়ে দেয়, এ হলো জান্নাতি। পঞ্চরস গানের জন্য কেউ 20,000 দিয়ে দেয়, সিনেমা জগতের জন্য কেউ 20,000 টাকা দেয়, তাহলে জানবেন এ হলো জাহান্নামী। কারণ এই টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই টাকা দিয়ে যদি ফকিরকে দান করেন, মিসকিনকে দান করেন, ইয়েতিম বেওয়াদের নজর রাখেন, পাড়া প্রতিবেশীর হক আদায় করেন, ছোটদের স্নেহ আদর করেন, তাদের যদি খাওয়া দাওয়া করান, এই মাদ্রাসা তালিবে ইলমদেরকে যদি পুষেন, তালিবে ইলমদের জন্য যদি টাকা পয়সা দেন, মুলবি মাওলানাদের শিক্ষার জন্য যদি 10,000 20,000 টাকা দেন, এই টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর এই পঞ্চরস গানে যদি দেন, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ কোরআন শরীফ আল্লাহ কি বলছেন? মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। টাকা খরচ করতে হবে, পয়সা খরচ করতে হবে ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ না হলে আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। এবার ফি সাবিলিল্লাহ কাকে বলা হয়? আল্লাহ রাসূল বলেছেন, মান তালাবাল ইলমু ফাহুয়া ফি সাবিলিল্লাহ, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যারা ইসলামের শিক্ষা গ্রহণ করার জন্য, কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল, এরা হলো ফি সাবিলিল্লাহ। মাদ্রাসা হলো ফি সাবিলিল্লাহ, গরিব শ্রেণীর আলেম ওলামা হলো ফি সাবিলিল্লাহ। সব মাওলানারা তো বড় লোক নয়, সব মাওলানারা তো দোতলায় 3তলা বাড়ি নেই, এসিও তাদের নাই। তারা মাস গেলে 7,000 টাকা 8,000 টাকা বেতন পায়। ওতে দেখা গেল 2-4টে ছেলে মেয়ে মানুষ করে, আবার স্বামী স্ত্রী ওরা দুজনা, আবার মা বাবাও আছে, ওটা ম্যানেজ করতে হয়। তাদের নাই, তাদের নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গরিব শ্রেণীর আলেমদের তুমি নজর রাখো, তালিবে ইলমদেরকে তোমরা দান করো, ওই গরিব শ্রেণীর মাওলানাদের দান করো। মাদ্রাসার বিল্ডিং তৈরি করতে হবে, মাদ্রাসার বিল্ডিং এর জন্য দান করো। এগুলো হলো ফি সাবিলিল্লাহ, এগুলো হলো ফি সাবিলিল্লাহ। তাই আল্লাহ বললেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করেন। ভাইয়েরা আমার, ভাগ্যবান আপনারা যারা সেই সন্ধ্যা থেকে 1,000 2,000 5,000 10,000 20,000 করে টাকা এই মাদ্রাসার জন্য দিতে পেরেছেন। আপনারা হলেন ভাগ্যবান, ভাগ্যবতী মহিলা ওরা, যারা আল্লাহ রাস্তায় 10,000 20,000 করে 2,000 করে রক্ত ঘামানো পয়সা থেকে 500 200 করে আল্লাহ রাস্তায় দান করেছে। এরাই হলো ভাগ্যবতী মহিলা। আপনারা ভাগ্যবান যারা এই প্যান্ডেলের তলাতে এখনো আছেন। ঘড়ির কাঁটা বেরিয়ে গেল, 1টা বেজে পার হয়ে গেছে। এখন বেভুর ঘুমে ঘুমানো টাইম, এখন সবাই ঘুমিয়ে আছেন। আপনারা এই প্যান্ডেলের তলায় আল্লাহ আল্লাহ রাসূলের বাণী শোনার জন্য জাগ্রত আছেন।
আপনারা ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যেই মাহফিলে কোরআনের বাণী পরিবেশন হয়, হাদিসের বাণী পরিবেশন হয়, হুয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেটা হলো জান্নাতের বাগিচা, সেটা হলো জান্নাতের বাগান। অতএব এটা হলো জান্নাতের বাগান, গুলের জান্নাত। মা বোনেরা যেখানে বসে আছেন, এ জান্নাতের বাগান। আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। জান্নাতের বাগানে কি লাভ? রহমতের ফেরেশতা রহমতের দোয়া করে, আর মাগফিরাতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। আল্লাহ তোমার গুনাহগার বান্দা বান্দি এখন পর্যন্ত বসে তোমার কোরআনের বাণী হাদিসের বাণী শুনছে, আল্লাহ তুমি এদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ এদের উপরে তুমি রহমত বর্ষণ করো, এইরকম তারা দোয়া করে। আরো ওয়াজের শেষ নাই, বসেন আল্লাহ রাস্তাতে বসে থাকবেন। আমি আগেই বলেছি, শেষ ভালো যার সব ভালো তার। কিছু দান এসেছে, যারা দান করেছে মনে মনে ভাবছে কই আমাদের নামগুলো এখনো এলো না, সেই জন্য আপনাদেরকে দু চারটা নাম শোনাই। দেখেন এখান করে, একজন দান করেছেন, খাইরুল ইসলাম, ইনি দিয়েছেন 700 টাকা, আলহামদুলিল্লাহ। বেনামিতে একজন দিয়েছে 1000 টাকা, আর একজন দিয়েছে, এটা মোশাররফ হোসেন, এটা কি দিয়েছে? গগন পাহাড়ি থেকে। এটা কি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মাদ্রাসা রং করার জন্য ইনি 10 লিটার রং দান করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া দেব। আর একজন দিয়েছে ফারুক, রানীপুর থেকে দিয়েছেন 1000 টাকা। বকুল, ইনি দিয়েছেন 1750 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। এখানে দিয়েছেন আবার ডক্টরের আবু বকর হোসেন, ডাক্তারের ছোট মেয়ে 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, মারহাবা। তাহলে ডক্টরের ছোট মেয়ে উনি দিয়েছেন 10 ব্যাগ সিমেন্ট। বেনামিতে একজন 400 টাকা, আবার দিয়েছে বেনামিতে একজন 400 টাকা। হযরত আলী, ইনি মৃত মায়ের জন্য দিয়েছে 200 টাকা। জাকির ভাই, ইনি দিয়েছেন 1000 টাকা। মুনিরুল ইসলাম, ইনিও দিয়েছেন 1000 টাকা। তারপরে এক ঘানি নাকি ওইটা, একটা কোরআন শরীফও দিয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে আবুল কালাম, ইনি দিয়েছেন 500 টাকা। হারুন ভাই 200 টাকা, বেনামি নাম বলেনি, 200 টাকা। শফিকুল ইসলাম স্ত্রীর নামে দিয়েছে 500 টাকা। ও গো খোদা দয়াময়, ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এটা নিদের দান গ্রহণ করিয়া। কেউ দেখো 500 টাকা দিল দান, কেউ দেখো 1000 টাকা দিয়ে জানা, কেউ দেখো 1750 টাকা দান দিল। আল্লাহ সবাকারে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল, আল্লাহুম্মা আমিন। তারপরে শফিউদ্দিন, ইনি দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। সেলিম শেখ 500 টাকা, বেনামি নাম বলেনি 100 টাকা। নবির উদ্দিন, শ্বশুর ও শাশুড়ির নামে 500 টাকা। আলিউর, ই দিয়েছে একখানা কোরআন শরীফ। বেনামিতে আর একখানা কোরআন শরীফ একজন দিয়েছে